বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো জাস্ট আমাদের ঘরের সামনেটায় দাঁড়িয়েছে বাইরেতে, কেননা অন্য খুব ঠান্ডা লেগে গেছে। এবার সকালবেলার টাইমটা একটু রোদ্দুরে দিলে ঠিকঠাক থাকে অনেকটা। এবার উঠোনে তো এখনও রোদ্দুর আসেনি, রোদ্দুর এসছে এখন হয়তো ছাদে। ওখানে ছাদে যাওয়ার ক্ষমতা আমার নেই। আর বাবা একটু গাছপালাগুলো লাগাচ্ছে, যে কারণে বাবাও যেতে পারে, বাবাকেও পাঠালাম না। ওকে নিয়ে ঘরের জাস্ট সামনেটায় বেরিয়ে একটু রোদ্দুরটা দাঁড়িয়েছি। তো চলো, বুবলা তুতুলও সারা রাত কাউকে এত কেসেছে, ঘুমোতে পারেনি। এ তো ঘুমাইনি, নতুন জায়গা বলে, আর তারপর ঠান্ডা লেগে কাশি হচ্ছে খালি। চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আসছি আবার, এগুলো সব কাচতে হবে বাচ্চাদের। এই সব গাছপালাগুলো যা যা নিয়ে এসেছি সকালবেলা, আমার বাবা উঠে, বাবা আবার গোবর সার নিয়ে এসেছি বস্তা করে। ড্রাইভার জিজ্ঞাসা করছে দাদা কী নিচ্ছেন, বাবা বলছে চাল নিয়ে যাচ্ছি। এই যে বাবা রিপোর্টিং করতে বসে গেছে গাছগুলোকে। শীতকালের সময় এসেও বাবা শীতকালের যে কটা ফুল গাছ কিনে ফেলেছিল লাগিয়ে দিয়ে গেছিলো, এসে দেখছি তার একটাতে এখন একটু ফুল আছে। বহুদিনের গাছ এটা আমার, এটাই ফুল ফুটেছে। আর এই নয়নতারাটা একা একাই হয়েছে, ওকে তুলে ফেলারও চেষ্টা হয়েছিল, তুলতে পারা যায়নি। আর দেখো কত ফুল। দাদা বল, আটল টল, আটল টল। দেখো বোনরা বেরিয়ে গেল, আমার হনু ছুটে ছুটে আসছে। হনুর সাথে 5 মাস পরেই আমার দেখা হচ্ছে, ঠিক আছে? হনুর সাথে মানে এই দেখো ছুটে ছুটে আসছে। অবলা প্রাণী, এরা ভোলে না। হনুর আর 3টে বেবি আছে, তারা সব হনুর সাইজেরই হয়ে গেছে। কেমন আছো মা? তুমি আমার সাথে দেখা করতে আসোনি? মা 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 কেমন আছো তুমি? হ্যাঁ, আমি এসে হনুকে খুঁজছি, আমার হনু কোথায়, আমার হনু কোথায়, দেখতে পাচ্ছি না আমার হনু কোথায়। ব্যাস, বুবলাই এবার কান্না জুড়েছে, কেন তুতুল চলে গেছে। এখন আমার হনু দাঁড়িয়ে আছে, কাঁদিস না। ছেলেকে সামলাতে সামলাতে আমার মা পুরো ক্লান্ত, সারাক্ষণ মা করে নিয়ে ঘুরছে যাতে আমি একটু রেস্ট পাই। এই যে দেখো এখন দুজনে ঘুমাচ্ছে। বুবলে অনেকক্ষণ ঘুমিয়েছে, উঠবে। আর এই বাবা দেখেছো গলার আওয়াজ একটুখানি পেয়েই নড়তে শুরু করেছে। দেখো দেখো। আর এই যে আমার মা, বাবা, বোন সবাই বাড়ি চলে গেছে। আমি একটু সেজে গুজেছি, দেখতে পাচ্ছ তো। একটা নতুন লিপস্টিক ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন কালার, গিফট পাওয়া। আর এই যে দেখো বুবলাই কোনোভাবে ঢোলকবাবুকে ঘুম পাড়ানো যাচ্ছে না, মানে এত কাজ যে ঢোলকবাবু বলে বোঝাতে পারবো না। আর বুবলাই থেকে অনবরত ডিস্টার্ব করেই চলেছে, মানে ওকে ডিস্টার্ব করছে বলতে এই যে পুতুল নিয়ে করছে, খেলা করছে। আর ভাই যদি ঘুমিয়েও পড়ছে, কি ভাইকে এরকম খোঁচা দিচ্ছে, যাই উঠে যাচ্ছে। তো যাই হোক, আজকে বিকেলে আমি একটা দোলনার ব্যবস্থা করেছি। দোলনা বলতে বুবলার যে বন্ধু আছে না মাহি, আমি তো দোলনা পাগলের মতন খুঁজছিলাম। হ্যাঁ, কারণ আমার ঘরে হয় স্ট্যান্ড দোলনা নিতে হবে, আর না হলে সিঙ্গেলভাবে মানে সিঙ্গেল হুকে হ্যাঙ্গিং করানো যাবে এরকম দোলনা। তো পাচ্ছিলাম না। আর এবার স্ট্যান্ড দোলনাটা যে কিনে নেবো, আমাকে অনেকেই বলছিল স্ট্যান্ড দোলনাটা ভালো হবে কি মন্দ হবে, তাই ভাবছিলাম। তারপর কি মনে হলো, আমি দিদিভাইকে মানে মাহির মাকে জিজ্ঞাসা করলাম যে ও কি দোলনা ছিল? বললো হ্যাঁ দোলনা ছিল তো। আর সেই দোলনাটা আমাকে আমাকে আবার দিদি এই কথাও বললো যে আমি দোলনাটা সবে নামিয়ে রেখেছি, তুমি এসে তাহলে একটু নিয়ে যাও। এই যে দোলনাটা নিয়ে এসেছি দিদি। আর এই দোলনাটাই বুবলাই চড়তো, ঢোলকবাবু এই দোলনায় থাকবে না। তো যাই হোক, দিদি বললো যে দোলনাটা তুমি বাড়ি গিয়ে ভালো করে ধুয়ে নিও, কেননা ছিল তো পরিষ্কারই আছে, তা যেহেতু বাচ্চা চড়বে তো একবার ধুয়ে নেব আমি দোলনাটা কালকে। যেভাবে প্র্যামটা দুটো প্র্যাম ধুয়ে নিয়েছি ঠিক সেভাবেই আর কি। তো চলো দোলনাটা আবার সেট করতে হবে, ঠিক আছে? তো আসছি আবার, বাইরে হাওয়া দিচ্ছে অল্প অল্প। আমার মাকে পুরো ঢোলকবাবুকে সামলাতে পাগল হয়ে যেতে হচ্ছে। তো দেখো এখন পিঙ্কি আর মা দোলনাটাকে সেট করতে বসেছে। তো এই যে দোলনাটা একেবারেই নতুন আছে, স্ট্যান্ড ফ্যানগুলো দেখলে তো বোঝাই যাচ্ছে না যেটা এর আগে ইউজ করা হয়েছে।
আর পিঙ্কি হচ্ছে একদম পুরো আয়রন গার্ল। আমি প্রতিদেবের জন্য অপেক্ষা করছিলাম, তারপর পিঙ্কিকে দেখে বললাম পিঙ্কি তুই একবার চেষ্টা কর, সঙ্গে সঙ্গে চেষ্টা করতে শুরু করে দিল এবং পরে সাকসেসও হলো। বসেছিলাম, হঠাৎ দেখছি যে আওয়াজ হচ্ছে, দেখছি বাইরে ঝড় উঠেছে। আবার এই জানলা দরজাগুলোকে বন্ধ করি, ঝড়ে জানলা দরজা খোলা থাকলে খুব চাপ বাবা। এইটুকু এলাম জানলা দরজা বন্ধ করতে, তাতেই চোখ মুখ পুরো ধুলোবালি ঢুকে গেল দেখো। আর সবার প্রথম যেটা হয়ে গেল সেটা হচ্ছে লোডশেডিং। এই ঘরের লাইটটা বন্ধ করি, কেননা চার্জার লাইটগুলো চার্জ বাঁচাতে হবে। বাবা আমি দরজার বদলে দেয়ালে ঠেলছি, দাঁড়াও মা লাইট জ্বালি। চার্জার লাইটে চার্জ আছে তো, সুইচও ভুলে গেছি লাইটের। তো বাইরে তো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, চার্জার লাইটের চার্জটাও ফুরিয়ে এসছে। আর এদিকে দেখো মাও হাওয়া দিতে দিতে পুরো ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে, হাত ব্যথা হয়ে গেছে। হাত পাখা টানাটা বড্ড অস্বস্তিকর। বুবলাইকে কোনোভাবে ফোন দিয়ে থামানো হয়েছে। আর এই যে আপাতত আমি একটু হাওয়া দেওয়ার পার্টটা নিয়েছি। এই কথাটা কারেন্ট এসে গেছে, এসছে বেশ কিছুক্ষণ আগেই। আজকে প্রতিদিনের বাড়িতে আসতে অলমোস্ট 12টা বেজে গেছে না বলো? পৌনে 12টা, বৃষ্টির জন্য কি অবস্থা বাবু। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুতে এসে গেছি। এমনি রাত্রিবেলা ঘুম কারোরই ভালো হয়নি, ইভেন আমার বুবলাইয়েরও না। ঢোলক এত কাঁদে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। মা বলছে গুড নাইট।